নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি রান্নার রেসিপি। আজকে করব ভেন্ডি আর বেসন ভাজা দিয়ে একটা দারুণ স্বাদের রান্না। চলুন দেখতে থাকুন আমি যেভাবে করলাম। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসনটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এটা একদম স্লো আঁচে ভাজতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে করে বেসনটা যখন একটু লাল রং ধরবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব, বেসনের যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই দুটোকে দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে রাখবো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা আর লম্বা লম্বা করে আলু কেটেছি। এবার এইগুলোকে আমি ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আলুটাকে আমি তুলে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, আলুটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু যা হবে সব একদম স্লো ফ্লেমেই হবে, তাহলে কি হবে সব কিছু সেদ্ধও ভালো মতন হবে আর এর টেস্টটাও ভালো আসবে। এবারে যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভেন্ডিটাও আমি হালকা করে একটু ভেজে নেব। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটাকে আমি তুলে নিলাম। নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এবারে ফোড়ন হিসাবে দেবো জিরে, 1 চামচ জিরে, 1 চামচ ধনেটাকে আমি দুভাগ করে নিয়েছি। এবারে দিলাম সর্ষে। এই তিনটে মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি দিয়ে দেবো ছোট ছোট পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোকে দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে ভেন্ডি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আলুটা তো 50% সেদ্ধ হওয়া ছিল, এবারে এর সাথে দিয়ে সেদ্ধ করব। এবারে আমি দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো বেসনটা যে ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে করে আমার মেশানো হয়ে গেছে সবগুলো। নুন একদম স্বাদ মতন আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। এটা দারুণ খেতে হয়, টক মিষ্টির একটা রেসিপি। ভাত রুটি সবার সাথেই খুব ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নামানোর আগে আমি এবারে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।